বেশ কিছুদিন আগে এক রবিবার বানিয়েছিলাম মালাই চিকেন, সেটারই বড় ভিডিও আমি কিছুতে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছিলাম না আজকে, তাই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জন্য রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বেশ খানিকটা পেঁয়াজ, আদা, রসুন আর অনেক খালি লঙ্কা কেটে নিয়েছি, সঙ্গে আলু কেটে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে এখনো ধুইনি, ফ্রিজ থেকে বের করে রেখেছি। প্রথমে সমস্ত কিছু বেশ ভালো মতন মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে দিচ্ছি লঙ্কা, আদা, রসুন। পেঁয়াজগুলো ভালো মতো চপারের মধ্যে আরও মিহি করে কুচি করে চপ করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প একটু সাদা তেল, তার মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ কড়া করে ভেজে তুলে রেখে দেব। সেই সাদা তেলটা তো অল্প ছিল, তার মধ্যে দিলাম 4 থেকে 5 চামচের মতো ভরে ভরে ঘি, কারণ গোটা রান্নাটা কিন্তু ঘিতেই তৈরি হবে। এবার সেই যে আদা রসুন লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভালো মতো কষাতে হবে। আসলে এই রান্নার শর্টস তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, কিন্তু সেই 1 মিনিটের শর্টসে কিছুই বোঝা যায় না। কবে থেকে ভাবছি বড় ভিডিওটা পোস্ট করব, কিন্তু কিছুতেই এডিট করা হচ্ছিল না। যাই হোক, মশলাটা থেকে তেল ছেড়ে দিলে সমস্ত যে চিকেনটা ছিল সেটা ভালো মতন ধুয়ে সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে বেশ ভালো মতন মশলাটার গায়ে মাখিয়ে নিতে হবে। কম আছে কিন্তু গোটা রান্নাটা তৈরি করবে, বেশ অনেকখানি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও সময় নিয়ে এসব রান্না করলে কিন্তু স্বাদটাও ঠিক ততটাই দারুণ হয়। সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে ভালো মতন ভেজে নেব। মোটামুটি ভাজাটা হয়ে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যেই সেই যে চপারের মধ্যে একদম মিহি করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা, সেটা দিলাম। এবার চিকেনটাকে ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যেন পেঁয়াজের থেকে বেশ খানিকটা জল ছেড়ে দেয়। আসলে তোমরা পেঁয়াজ যেভাবে কাটবে সেভাবে কিন্তু রান্নাটা হবে। পেঁয়াজ যদি বাটা দাও তাহলে রান্নার স্বাদ অন্য হয়, পেঁয়াজ যদি কুচি দাও তাহলে রান্নার স্বাদ অন্য হয়, আর পেঁয়াজ যদি এরকম মিহি চপ করে দাও তাহলেও কিন্তু রান্নার স্বাদটা আলাদা হয়। যাই হোক, বেশ খানিকটা ঢাকা দিয়ে দেওয়ার পর মোটামুটি জলটা ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এবার পরিমাণ মতো বেশ খানিকটা নুন দিয়ে দিয়েছি। আমি এই সময় একবারই নুনটা ব্যবহার করছি, আর আমি পরে দেব না। নুনটার জন্য সেই চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, চিকেনের গায়ে ভালো মতন মশলাটা ঢুকে যাবে। সমস্ত কিছু বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে কম আঁচে কষাবে। খানিকটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। নুনটা তো আমি আগেই দিয়েছি, তোমরা যদি চাও নুনটা প্রথমে একদম কম দিয়ে এই সময়ও দিতে পারো। এবার বেশ খানিকটা আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন রঙটা ভীষণ সুন্দর আসে। সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, কিন্তু রান্নাটা গোটাটা কিন্তু হবে কম আঁচে। বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি তো, তাই দেখো মাংসগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি ঢাকা দিয়ে কষাবো বেশ অনেকক্ষণ ধরে। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তাই রঙটা ভীষণ সুন্দর এসেছে। 2টো টমেটো একদম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বেশ ভালো মতন কষাতে হবে। এদিকে 4 থেকে 5 চামচ দই ছাঁকনিতে নিয়ে রেখেছিলাম, যেন ভালো মতন জলটা ঝরে যায়। দইটা যখন ব্যবহার করবে তখন কিন্তু তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবে, না হলে একদম কমিয়ে দেবে, না হলে কিন্তু এই দইটা ভালো মতন ফেটে যাবে, তার জন্য খেতে আরও বাজে লাগবে। দইটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে আমি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জিরে দিয়ে বেশ খানিকক্ষণ শুকনো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তার মধ্যে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। এবার দিব অল্প একটু শাহি গরম মশলা। এই রান্নাতে কিন্তু নর্মাল গরম মশলা ব্যবহার করবে না, শাহি গরম মশলাই দেবে, কিন্তু অল্প। বেশ সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেবে। আমরা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা টক দই বা ফ্রিজের ঠান্ডা ফ্রেশ ক্রিম ব্যবহার করবে না, কখনোই কোনো রান্নাতেই এই জিনিসটা করবে না। যখন তোমরা রান্না শুরু করবে তার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করে রাখবে।
ফ্রিজ থেকে ডাইরেক্ট দিলে কিন্তু পুরো রান্নাটার স্বাদ বদলে যাবে আর রান্নাটা দেখতেও বাজে হয়ে যাবে। আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি, হাতের মধ্যে অল্প একটু গুঁড়ো করে। এবার যেহেতু রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আমি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম দিয়েছিলাম ভালো মতন ঝাঁকিয়ে। হয়ে গেল আমার বাড়িতেই মালাই চিকেন। রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, তন্দুরি রুটি সব কিছুর সাথেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই রান্নাটা খেতে। আমরা রাত্রের ডিনারে তন্দুরি রুটির সাথে এই চিকেনটা খেয়েছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।